নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো ও বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও গ্রহ নক্ষত্রের চলনের উপর ভিত্তি করে এবং জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে গণনা করে তবেই দেওয়া হয়, তবে ব্যক্তি বিশেষের ফল ভিন্ন হতে পারে। বন্ধুরা, আমাদের জীবনে জ্যোতিষ এবং বাস্তুর প্রভাব বিরাট। একজন ব্যক্তির ভাগ্যের পথে উন্নতির সিঁড়ি হয়ে উঠতে পারে এই জ্যোতিষ এবং বাস্তু। আবার ত্রুটিপূর্ণ জ্যোতিষ এবং বাস্তুর কারণে জীবন হয়ে উঠতে পারে সমস্যা সংকুল। তাই রোজকার চলার জীবনে উন্নতি চাইলে জ্যোতিষ এবং বাস্তুর নানা নিয়ম আমাদের মেনে চলা উচিত। কারণ জ্যোতিষ এবং বাস্তুর ত্রুটি থাকলে আমাদের জীবনে নানাভাবে ক্ষতি হতে পারে। বন্ধুরা, ঠিক তেমনই আজ লবঙ্গ এবং কর্পূর দিয়ে কিছু বাস্তু প্রতিকারের কথা বলবো, যেগুলো করলে আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সমাধান হতে পারে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে পুজোর সময়ে লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। পুজো হোক বা আচার অনুষ্ঠান, লবঙ্গ ঈশ্বরকে নিবেদন করা হয়ে থাকে। নবরাত্রির সময়ে মা দুর্গার চরণে একজোড়া লবঙ্গ নিবেদন করা হয়। এমনকি গণেশ পুজোতেও লবঙ্গের সঙ্গে সুপারির নিবেদন করা হয়ে থাকে শ্রী গণেশকে। লবঙ্গ বাস্তুদোষ থেকে মুক্তি দেয়। তাছাড়া জীবনে বা সংসারে যদি তীব্র অর্থ সংকট থাকে, তাহলে লবঙ্গ দিয়ে আপনারা নানা বাস্তু প্রতিকারগুলো করতে পারেন। বন্ধুরা, যদি চূড়ান্ত পরিশ্রম করার পরেও কাঙ্ক্ষিত ফল না পাওয়া যায়, সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার ও শনিবার লবঙ্গের এই প্রতিকার আপনারা করতে পারেন। হনুমানজির সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে একজোড়া লবঙ্গ জ্বালান। তারপরে হনুমান চালিসা পাঠ করুন। সংকট দূর করার জন্য প্রার্থনা করুন সংকট মোচনের কাছে। টানা কয়েকদিন এই কাজ করলে আপনার যাবতীয় সমস্যা দূর হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনারা যদি কেউ দীর্ঘদিন ধরে চাকরির ইন্টারভিউ দিয়ে চলেছেন অথচ আসছে না সাফল্য, তাহলে লবঙ্গ দিয়ে এই প্রতিকার করে দেখতে পারেন। বাড়ি থেকে বের হওয়ার সময় 2টি লবঙ্গ নিয়ে মুখে রাখুন। যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে পৌঁছানোর পর মুখ থেকে লবঙ্গের টুকরোগুলো বের করে নিন। তারপর মনে মনে সাফল্যের প্রার্থনা করুন এবং ইন্টারভিউতে যান। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে গেলে এই প্রতিকারে আপনি লাভবান হবেন। আপনারা কাউকে টাকা ধার দিয়েছেন অথচ সেই টাকা সে কিছুতেই ফেরত দিচ্ছে না, সেক্ষেত্রে দিনের পুজোর শেষে 21টি লবঙ্গ নিয়ে মা লক্ষ্মীর সামনে পুড়িয়ে দিন। তারপরে সমস্যা সমাধানের জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। পূর্ণিমা বা অমাবস্যার রাতে কর্পূর এবং 21টি লবঙ্গ একসঙ্গে পোড়ালে তা সংসারের জন্য অত্যন্ত শুভ হয়। হারিয়ে যাওয়া টাকা পুনরুদ্ধারের জন্য এটি অত্যন্ত কার্যকরী প্রতিকার। এই প্রতিকার করলে হঠাৎ করে আপনাদের হাতে টাকাও আসতে পারে। বন্ধুরা, আপনি যদি আর্থিক সংকটের মুখোমুখি হন, তাহলে লবঙ্গ এবং গোলমরিচের এই প্রতিকার আপনাকে আর্থিক সংকট থেকে রক্ষা করতে পারে। আপনারা 7টি গোলমরিচ এবং 7টি লবঙ্গকে মাথার চারপাশে ঘুরিয়ে এমন একটি জায়গায় ফেলে দিন যেখানে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি সেগুলি দেখতে না পায়। তবে ফেলার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। আপনি যখন গোলমরিচ এবং লবঙ্গগুলি ফেলবেন তখন যাতে বিষয়টি কেউ না দেখে। এমনকি ফেলে রেখে আসার সময় পিছন ফিরেও ওইদিকে তাকানো যাবে না। এই প্রতিকারেও আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, যদি আপনাদের বাড়ির সদস্যরা ক্রমাগত রোগ ভোগে জর্জরিত থাকেন, বাড়িতে নেতিবাচকতার পরিবেশ তৈরি হয়, তাহলে তা কাটিয়ে উঠতে 7 থেকে 8টি লবঙ্গ একটি প্যানের উপর রেখে পুড়িয়ে ফেলুন। এরপর বাড়ির প্রত্যেকটা ঘরের কোণায় কিছুক্ষণ করে তা রেখে দিন। এতে কিছুদিনের মধ্যে ঘরের নেতিবাচকতা দূর হবে এবং রোগও ছড়াবে না। বন্ধুরা, আজ লবঙ্গ এবং কর্পূর দিয়ে কিছু বাস্তু প্রতিকারের কথা আপনাদের বললাম। আপনারা এগুলো অবশ্যই বাড়িতে করে দেখবেন, আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।